প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি ক্লাস 10-এর কোষে দেখি 16, অর্থাৎ লম্ববৃত্তাকার শঙ্কু এর যে অধ্যায়টা, এই অধ্যায়টার অঙ্কগুলো করব। তার আগে আমরা লম্ববৃত্তাকার শঙ্কু বলতে কি বুঝি সেটা আগে আমরা দেখে নিই। লম্ববৃত্তাকার শঙ্কু আসলে একটা চোঙ। লম্ববৃত্তাকার শঙ্কু হচ্ছে একটা চোঙ, যেটা হচ্ছে এইটাকে বলা হয় এর ব্যাস। অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙের ভূমিতল একটা গোল বৃত্তাকার হয়, তার ব্যাস হচ্ছে এটা। এটাকে বলা হয় তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা। আর এইখান থেকে একটা লম্ব টানা হয়, যেটাকে বলা হয় উচ্চতা। উচ্চতা, এই তির্যক উচ্চতাটাকে আমরা এল চিহ্ন দ্বারা প্রকাশ করি। এই উচ্চতাটাকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করি। এবং ব্যাস, অর্থাৎ এখান থেকে এইটুকু অংশকে আমরা বলি ব্যাসার্ধ। অর্থাৎ ব্যাসের অর্ধেক মানে ব্যাসার্ধ, যেটা তোমরা আগে থেকেই জানো। ব্যাসার্ধটাকে আমরা ছোট হাতের আর চিহ্ন দ্বারা প্রকাশ করি। তাহলে এই হচ্ছে একটা শঙ্কু, যার লম্ববৃত্তাকার শঙ্কু, যার ভূমিতল একটা বৃত্তাকার, যার এটাকে আমরা বলি উচ্চতা। অর্থাৎ যদি আমরা এখানে নাম দিই এ বি সি, এইখানে ডি পর্যন্ত এডি হচ্ছে উচ্চতা, এবং এসি এবং এবি হচ্ছে তোমার তির্যক উচ্চতা, যেটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি। উচ্চতাটাকে এইচ দ্বারা প্রকাশ করি এবং ব্যাসার্ধটাকে আর দ্বারা প্রকাশ করি। এই লম্ববৃত্তাকার চঙ্কুর যে ক্ষেত্রটা, এর আমরা তিনটে জিনিস বের করতে পারি। একটা হচ্ছে বক্রতল। বক্রতল বক্রতল সমান সমান, বক্রতল যখন আমাদের বের করতে বলবে, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, পাই আর এল। অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল হলো। এবং শঙ্কুর আয়তন, আয়তন আয়তন মানে এর মধ্যে কতটা পরিমাণ পদার্থ আছে, আয়তন, সেটা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। অর্থাৎ আমরা তিনটে জিনিস পেলাম। একটা হচ্ছে বক্রতল, মানে পুরো গাটা, পুরো গায়ের পার্শ্বের দিকে তল বা পার্শ্বতলটাকে আমরা বলবো পাই আর এল। বক্রতলটাকে পার্শ্বতলও বলা হয়, এটাকে মনে রাখবে, এটাকে পার্শ্বতলও বলে। পার্শ্বতলও বলা হয়, বক্রতলটাকে বলা হয় পার্শ্বতল। ঠিক আছে, বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, পাই আর এল। আর সমগ্র তলের ক্ষেত্রফলকে বলা হয় পাই আর ইন্টু আর প্লাস এল, এবং আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। আমাদের প্রথম অঙ্ক যেটা দেওয়া আছে, প্রথম অঙ্কটা আমরা দেখছি। আমি একটা মুখবন্ধ লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করেছি, যার ভূমির ব্যাসার্ধ 15 সেন্টিমিটার, তির্যক উচ্চতা 24 সেন্টিমিটার। অর্থাৎ আমি এখানে যদি নতুন করে শুরু করি, আমি একটা শঙ্কু তৈরি করেছি। এখানে বলা আছে আমি একটা মুখ বন্ধ লম্ববৃত্তাকার, মানে চারিদিকটা ভর্তি করা, মুখ বন্ধ করা লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি, যার যার ব্যাসার্ধ আর সমান সমান লেখা আছে 15 সেন্টিমিটার, ব্যাসার্ধ আর সমান সমান 15 সেমি। তারপরে লেখা আছে তির্যক উচ্চতা 25 সেমি, এটা সমান সমান দেওয়া আছে 24 সেমি। তির্যক উচ্চতা 24 সেমি। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। ধরি তাহলে এখানে এক্ষেত্রে তির্যক উচ্চতা এল সমান সমান দেওয়া আছে 24। ব্যাসার্ধ আর সমান সমান দেওয়া আছে 15 সেমি। 24 সেমি আর 15 সেমি। আমরা বক্রতলের ক্ষেত্রফল কি জানি, পাই আর এল। তাহলে আমরা জানি শঙ্কুর তলের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে পাই আর এল। তাহলে পাই এর মান আমরা জানি 22/7,
আর এর মান দেওয়া আছে 15 সেন্টিমিটার, আর এল এর মান দেওয়া আছে 24 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখানে দেখো, তাহলে লেখা আছে 24 সেন্টিমিটার 15 সেন্টিমিটার। এবারে আমরা এটাকে যখন ক্ষেত্রফল বের করতে হয় তখন সবসময় কি লিখতে হয়, বর্গ সেমি। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু 22, 15, 24 কোনোটাই কাটাকাটি যাচ্ছে না, আমরা এটাকে গুণ করে বসাবো। প্রথমত আমরা গুণ করে নেব 24 ইন্টু 15, 4 15 60, শূন্য হাতে আমার 6, 15 দুগুণে 30, 6 36, 360, 360কে আবার 22 দিয়ে ইন্টু করবো, কি হবে 0, 6 দুগুণে 12, 2 হাতে 1, 3 দুগুণে 6 একে 7, আবার এখানে 7 2 0, যোগ করলে 0 2 9 7, তাহলে 7 9 2 0 বাই কত আছে এখানে 7 বর্গ সেমি। অর্থাৎ এটাকে তুমি যদি ভাগ করে ফেলো, ভাগ করলে কি আসবে, ডান দিকে বা রাফে ভাগ করবে সবসময়, কি এসছে 7 9 20, এটাকে 7 দিয়ে ভাগ করলে কি হয়, 7 1 7, এখানে 9, আবার 7 1 7, এখানে 2, এখানে 2, 7 3 21, 1 90, 0 90, আবার 7 1 7, কত হবে 3, তাহলে এখানে দিয়ে দাও 3, এখানে 7, তাহলে কি হবে 1 1 3 1 1 3/7 বর্গ সেমি। ঠিক আছে, এটা আমার কি বের করতে বলেছিল, প্রথম অঙ্কে বলেছিল শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কত, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বেরিয়ে গেল। ঠিক আছে, আবার বলেছে আর একটা পার্ট বলেছে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কত। তাহলে এক্ষেত্রে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল আমরা বের করব। শঙ্কুর 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 সমগ্র সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান আমরা কি জানি, পাই আর ইন্টু আর প্লাস এল, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। ঠিক আছে, তাহলে মানটা আমরা এখানে বসাই, পাই এর মান হচ্ছে 22/7, আর এর মান দেওয়া ছিল 15, আর আবার আর এর মান 15 প্লাস এখানে আছে এল এর মান আছে 24 বর্গ সেমি। ঠিক আছে, বর্গ সেমি। ওকে, এবার আমরা এটাকে ক্যালকুলেশন করলে কি আসবে, এখানে আসবে 22/7 ইন্টু 15 ইন্টু এটা কত হবে 9 3 39। এবার তুমি এগুলোকে ইন্টু করো, প্রথমে 22টাকে 22 ইন্টু 15, 15 দুগুণে 30, শূন্য হাতে আমার 3, 15 দুগুণে 30, 3 33। এবার এটাকে আবার কত দিয়ে করবো, 39 দিয়ে করবো, 13, 9 0 0, 9 3 27, 7 হাতে আমার 2, 9 3 27, 2 29, 3 0 0, 3 3 9, আবার 3 3 9, 0 7 9 18, আর তোমার 1 10 11 1 12, কত হয়েছে 12870/7। এটাকে ভাঙলে ভাগ করে দেখবে, ভাগ করলে কত হবে, এখানে জায়গায় ধরবে না, আমরা লিখতে পারি এক চান্সে লিখে দিতে পারি 7 1 7, তাহলে দেখো 12 নিচে 7 বসলো 5 58, 7 8 56, 58 পরে 56 বসলে কত 2 27, 7 3 21, 6 60, 7 8 56। ঠিক আছে, উপরে থাকবে 4, নিচে থাকবে 7 বর্গ সেমি। হলো, তাহলে শুধু ফর্মুলাটা যদি আমরা জানি, ফর্মুলাতে পরপর মানগুলো বসিয়ে দিলে আমরা সমস্ত মানটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, ওকে। নেক্সট পরেরটা আমরা একের দাগের অঙ্কটা সম্পূর্ণ করলাম, এটা মুছে দিচ্ছি। এবার আমরা দেখব দুইয়ের দাগের অঙ্কটা কি আছে। দুইয়ের দাগের অঙ্কে বলেছে শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন ভূমির ক্ষেত্রফল 154। এটা শঙ্কু
এটা এর ভূমির ক্ষেত্রফল লেখা আছে 1.54 বর্গমিটার লেখা আছে। উচ্চতা অর্থাৎ এটা লেখা আছে, উচ্চতা দেওয়া আছে 15 নয়, উচ্চতা দেওয়া আছে কত 2.4 মিটার। ওকে, তাহলে এখন ভূমিতলের ক্ষেত্রফল আমরা বলেছিলাম, ভূমিতল মানে একটা কি বৃত্ত। তাহলে ধরি ভূমি তলের ব্যাসার্ধ সমান সমান আর, ভূমিতলের ব্যাসার্ধ সমান সমান আর, তাহলে ক্ষেত্রফল কত হবে? অতএব ক্ষেত্রফল সমান সমান কি হবে? পাই আর স্কোয়ার। আমরা বলেছিলাম যে শঙ্কুর ভূমি একটা গোলবৃত্ত, আমরা সবাই জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। অতএব প্রশ্নানুসারে কি দাঁড়াচ্ছে? প্রশ্নানুসারে পাই আর স্কোয়ার সমান সমান কত লেখা আছে? পাই আর স্কোয়ার সমান লেখা আছে 1.54, বা এটাকে আমরা যদি বলি এখানে আর স্কোয়ার সমান সমান 1.54, পাই এর মান কত? 22/7, তাহলে 22/7 22টা এখানে চলে আসবে, 7টা এখানে চলে যাবে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি তুলে এখানে 100 বসিয়ে দিই, তাহলে কত হয়? 22/7 144। এবার লিখতে পারি বা আর সমান সমান √7 × 7, আর 100 মানে কত? 10 × 10, বা আর সমান সমান হলো 7/10। 7/10 মানে 7/10 লিখে রাখি। ঠিক আছে, এইবার বলেছে ভূমির ক্ষেত্রফল। এবার শঙ্কুর আয়তন বের করতে হবে। শঙ্কুর আয়তন বের করতে গেলে আমরা জানি পাই আর স্কোয়ার এইচ। শঙ্কুর আয়তন সমান কি? শঙ্কুর আয়তন সমান সমান পাই আর স্কোয়ার এইচ, সরি 1/3 পাই আর স্কোয়ার এইচ। শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে সমান সমান আমরা এখানে বসিয়ে দিলাম 1/3, বসিয়ে দিয়েছি এখানটা 1/3। পাই এর মান হচ্ছে 22/7 ইন্টু আর এর মান কত বেরিয়েছিল? আর এর মান হচ্ছে 7/10। 7/10 এর হোল স্কোয়ার মানে কি? দুবার 7/10 বসে যাবে। পাই আর স্কোয়ার। এইচ এর মান কত বলা ছিল? 2.4, এখানে হবে ঘন সেমি। মনে রাখতে হবে আয়তন যখন বের করতে বলবে তখন লিখতে হবে একক, লিখতে হবে ঘন সেমি, আর যখন ক্ষেত্রফল বের করতে বলবে তখন একক লিখতে হবে বর্গ সেমি, যদি সেন্টিমিটারে থাকে আর কি। তাহলে এইবার এখানে আমি চলে আসছি। এখানে চলে আসার আগে আমি এখানে এক কাজ করি, এটা 10 তুলে রেখে দিলাম। ওকে, 3 8 24। ওকে, আর একটা 7 কেটে গেল, একটা 7 কেটে গেল, বাকি থাকছে উপরে 32 আর 22, 27 56 আছে 56, আর এখানে আছে 22। গুণ করলে কি হবে? 6 দুগুণে 12, 2 হাতে আমার 1, 5 দুগুণে 10, 1 11, একই সংখ্যা আসবে। তার মানে এখানটা হবে এইটা সমান সমান 2 3, এখানে 2 1, অর্থাৎ এটা হবে 2। তাহলে সমান সমান 1 2 3 2 বাই 3টে 10, মানে 3টে শূন্য হলো। তার মানে কি দাঁড়াচ্ছে? এটা যদি হয় তার মানে কি হবে? সমান সমান 1.232 ঘন সেমি। আমি তাহলে কি পেলাম? এর আমরা আয়তন পেয়ে গেলাম। আমাকে বের করতে বলেছিল যে প্রথমটা উত্তর চেয়েছিল এর আয়তন কত। ঠিক আছে, আয়তন বেরিয়ে গেল। পরেরটা আবার বেসিক দেখি, এবার মুছে দিই এটা। দুইয়ের দুই কি বলেছে? যে ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার 21 মিটার এবং তির্যক উচ্চতা এত মিটার। আচ্ছা, এবার এখানে একটা শঙ্কু আঁকলাম। এরা আমরা দুইয়েরটা করছি। শঙ্কু আঁকলাম, তার মধ্যে কি দেওয়া আছে?
কি কি দেওয়া আছে? দেওয়া আছে ভূমির ব্যাস দেওয়া আছে, পুরো ব্যাস এখান থেকে ব্যাস দেওয়া আছে 21। তাহলে ব্যাস ব্যাস সমান সমান 21 মিটার, মিটার, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ সমান সমান 21/2 মিটার। ওকে, তারপরে লেখা আছে তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা এটা 17.5 মিটার। তাহলে তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা লেখা আছে 17.5 মিটার। ওকে, তাহলে আমার কি হবে? আয়তন বের করতে গেলে আমরা আয়তনের সূত্র কি জানি? 1/3 পাই আর স্কয়ার এইচ। তার মানে এখানে আমি এল জানি, অর্থাৎ এটা যদি আমার এল হয়, তির্যক উচ্চতা মানে এল, এল জানি আর জানি, কিন্তু জানি না হচ্ছে এইচ। তাহলে আমরা জানি এইচ সমান সমান √/এল স্কয়ার মাইনাস আর স্কয়ার। এল স্কয়ার মাইনাস আর স্কয়ার এটা আমরা জানি। অর্থাৎ তার মানে কি এখানে বা এইচ সমান সমান কি হবে? এল এর মান কত? 17.5 এর হোল স্কয়ার মাইনাস 21/2 হোল স্কয়ার। ওকে, তাহলে এখানে সমান চিহ্ন দিলাম, দিয়ে এখানে লিখে দিলাম 1.75 প্লাস 21/2, আর এখানে লিখছি 1.75 মাইনাস 21/2। কেন? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে আমি যদি দশমিকে প্রকাশ করি কি আসবে? এখানে বা লিখে এইচ লিখে যাও, এটা কি হবে? 17.5 প্লাস 10.5, 10.5 হবে এটা, আর এটাও হবে তাহলে 17.5 মাইনাস 10.5। ওকে, তাহলে বা এইচ সমান সমান কি হবে? √, এটা যোগ করলে কি হবে? 5, 5 10 হাতে 1, 8, 8 ইন্টু এখানে কি হবে? এটা মাইনাস করলে 0, 7, ঠিক আছে, 0 0 কেটে গেল। তাহলে বা এইচ সমান সমান কি হবে? √2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 7, বা এইচ সমান হবে 2 ইন্টু 7 সমান সমান 14। তাহলে আমরা এইচ পেয়ে গেলাম। তাহলে এবারে আমরা কি করব? আয়তন বের করতে বলেছে। আমরা জানি আয়তনের সূত্র কি জানি? 1/3 পাই আর স্কয়ার এইচ। আমরা আয়তন সমান সমান জানি, আয়তন সমান সমান এইটা। তাহলে শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন সমান সমান 1/3 পাই আর স্কয়ার এইচ। ওকে, তাহলে এখানে 1/3 বসে গেল, পাই এর মান 22/7, আর এর মান হচ্ছে গিয়ে তোমার আর স্কয়ার, মানে আর এর মান কত বেরিয়েছিল? 21.2, মানে 21/2 ইন্টু স্কয়ার এটা হবে, ইন্টু এইচ এর মান হচ্ছে 14 ঘন মিটার। ঠিক আছে, ঘন মিটার। তাহলে এবার এটাকে ভাঙলে কি হবে? এইটা হবে 22/7 হবে এইটা, ইন্টু 21/2 ইন্টু 21/2 ইন্টু 14 ঘন মিটার। ওকে, এটাকে সেপারেট করে দিলাম। এবার দেখো 7 3 21, এই 3 3 কেটে গেল। ওকে, আবার এখানে এটা কাটলে 11, তার মানে কি করতে হবে? 11-র সঙ্গে 21 একবার লিখে দিচ্ছি, 11 ইন্টু 21 ইন্টু, আচ্ছা এটাতে কাটলে এটা 7 হবে, এটা হবে 7। ঠিক আছে, তার মানে সব কিছু যদি হয় ঠিকঠাক করলে কি দাঁড়াচ্ছে? নিচে কিছু নেই তো, 1-এর 3 কেটে গেল, এটা কেটে গেল, দেখি 7 7 3 11 ইন্টু 7 1 7, 7 2 14, তাহলে 11-র সাথে 77-এর 7 হাতে আমার 7, 11 4 44, সাথে 51 1 হাতে আমার 5, 11 1 11 আর 5 11 আর 5 16, এত ঘন মিটার, এত ঘন মিটার। ঠিক আছে, তাহলে এখান থেকে এই উত্তরটা আসলো এত ঘন মিটার।
এটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা আমাকে দুটোটা চেয়েছিল, একটা চেয়েছিল এখানে ভূমির ব্যাস দেওয়া আছে, তাহলে শঙ্কুর আয়তন কত, দ্বিতীয় উত্তরটা আমরা পেয়ে গেলাম। শঙ্কুর আয়তন 1617 ঘনমিটার। ঠিক আছে, এরপরে আমরা আসবো 3-এর দাগের অঙ্ক। আমরা 2-এর দাগের অঙ্কটা কমপ্লিট করলাম। 3-এরটা কি বলেছে দেখি, 3-এরটা পড়ে দেখি। বলেছে আমিনা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে, যার সমকোণ সংলগ্ন বাহু দুটি 15 সেন্টিমিটার ও এরকম একটা সমকোণী ত্রিভুজ এঁকেছে। অর্থাৎ এটাকে ধরে নিলাম এটা সমকোণ, এবং ভূমি সংলগ্ন বাহুগুলোর মধ্যে একটা আছে 15, একটা আছে 20। আমি ধরে নিলাম এটা 15, এটা হচ্ছে 20 সেমি। এটাকেও লিখতে হবে 20 সেমি। এবার কি বলেছে যে 20 সেমি। এবার 15 সেমি দীর্ঘের বাহুটিকে অক্ষ করে, আচ্ছা তাহলে মানে চেঞ্জ করতে হবে, এইটাকে লিখতে হবে 15 সেমি, এটা 20 সেমি। ঠিক আছে, এইবার যখন তুমি এরকম একটা বাহুকে যদি মানে এইটাকে যদি এই কোণটাকে এটাকে ফিক্সড যদি এটাকে এরকম করে এক পাক ঘুরিয়ে দাও, তখন তৈরি হয়ে যাবে একটা এরকম শঙ্কু তৈরি হয়ে যাবে। এরকম একটা শঙ্কু তৈরি হয়ে যাবে, যার উচ্চতাটা কিন্তু একই থাকবে, আর এই ব্যাসটা হয়ে যাবে 20, ব্যাসার্ধটা হয়ে যাবে 20 সেমি, আর উচ্চতাটা থাকবে 15 সেমি। ঠিক আছে, এইরকম হলো। এবারে কি বলেছে 15 সেমি দীর্ঘের বাহুকে অক্ষ ত্রিভুজ পূর্ণ করলে, আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রের ক্ষেত্রফল। তাহলে এখানে আমরা 15 সেমি বাহুকে অক্ষ ধরে সম্পূর্ণ আবর্তন করলে একটি শঙ্কু সৃষ্টি হয়। তাহলে যদি আমরা 15 সেমি বাহুটাকে একটা সমকোণী ত্রিভুজের লম্বটাকে যদি আমরা অক্ষ ধরে পুরো একটা পূর্ণ আবর্তন করি, তাহলে একটা শঙ্কু সৃষ্টি হয়, যার ভূমির ব্যাসার্ধ হবে 20 সেমি, উচ্চতা হবে 15 সেমি। ওকে, তাহলে তির্যক উচ্চতা কি হবে, তির্যক উচ্চতা সমান কি হবে, √20 স্কয়ার প্লাস তির্যক উচ্চতা এল সমান 15 স্কয়ার। তাহলে সমান और এল সমান কি হবে, √400 প্লাস 225 বা এল সমান 625। ওকে, বা এল সমান 25, অর্থাৎ তির্যক উচ্চতা পেয়ে গেলাম 25। আমাকে বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা কি জানি, পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল। ঠিক আছে, তাহলে এখানে আমরা পাই এর মান জানি কত, 22/7। এল আর এর মান কত জানি, আর সমান 20 পেয়েছিলাম, 20। এল এর মান কত বেরোলো, 25। ওকে, তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনোটাই কাটাকাটি যাচ্ছে না। 25 দুগুণে 50, 50 50 দিয়ে 50 দুগুণে 100, শূন্য হাতে আমার 10, আবার 50 দুগুণে 100, আর 10-এ 110, আর একটা শূন্য। ঠিক আছে, 25 দুগুণে 50, 50 দুগুণে 100, শূন্য 100, এখানে হবে কত, 25 দুগুণে 50, 500, তাকে 22 দিয়ে গুণ করবে, কত হবে, 5 দুগুণের সাথে 1, 5 দুগুণে 10, আবার হবে 5 দুগুণে 10, তাহলে 0 1 1, আর দুটো শূন্য বসে গেল, 3টে শূন্য হবে। ঠিক আছে, 3টে শূন্য, বর্গ এটা সেন্টিমিটার, সম্ভবত সেমি, বর্গ সেমি, এখানটা আছে 7। তাহলে এটা মিশ্র ভগ্নাংশ করলে কি হবে, 7 একে 7,
তাহলে কত 4 40 7 5 35, তাহলে 5 0 7 7 49 1 7 1 7 3 0 এটা এত বর্গ সেমি। কি হলো 7 তুমি মুখে মুখে ভাগ করো 7 1 7, তাহলে কত এখানে 7 বসলো 4 নামলো 40 হলো 7 5 35 5 নামলো 50 হলো 7 7 49 আবার 1 নামলো 7 1 7, তাহলে 171 পূর্ণ 3/7 বর্গ সেমি। এটা হয়ে গেল আমার পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার আমাকে চেয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল কত। এবার চেয়েছে এখানে সমগ্র তলের ক্ষেত্রফল কত। সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে এবং আয়তনও বের করতে বলেছে। আচ্ছা, সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়? সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়? সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি? পাই আর ইন্টু আর প্লাস এল। তাহলে কি হয়? পাই আর ইন্টু আর প্লাস এল। ওকে, তাহলে পাই আর এর মান কত? পাই এর মান বসিয়ে দিলাম 22/7 ইন্টু আর এর মান কত ছিল? 20 ইন্টু 20 প্লাস এল এর মান বেরিয়েছিল 25। ওকে, হ্যাঁ, এল এর মান বেরিয়েছিল 25। এখানে হবে বর্গ সেমি। আমরা এখানে লিখতে হবে আর সমান সমান, আমরা জানি আর সমান সমান বৃত্তের ব্যাসার্ধ যেটা আছে সেটা। তাহলে এখানে কি হবে? 22/7 ইন্টু 20 ইন্টু 45, 20 ইন্টু 45 কাটাকাটিতে যাবে না একটাও, তাহলে এখানে কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে কত হয়? 45 90 90, 22-এর সঙ্গে 9 ইন্টু করলে কত হয়? 1 মানে 18 19 আর দুটো শূন্য, তাই তো, সমান সমান হবে এটা বর্গ সেমি সমান সমান 198,000/7। এবার এখানে মুখে মুখে ভাগ করব। 7 2 14, 19-এর তলায় 14 নামলো 5 58, 7 8 56, তাহলে কত হবে? 2 20, 7 2 14, 14 হলে কত হচ্ছে? 6 7 8 56, তাহলে উপরে 4 নিচে 7 বর্গ সেমি। এটা গেল তোমার সমগ্র তলের ক্ষেত্রফল। এবার যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে যে আয়তন কত। এবার শঙ্কুটির আয়তন কত? আয়তন সমান আমরা কি জানি? আয়তন সমান জানি যে 1/3। আমরা জানি শঙ্কুর আয়তন সমান সমান 1/3 পাই আর স্কয়ার এইচ, এই তো। তাহলে সমান সমান কি হবে? 1/3 বসে যাবে এখানে, 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 20 স্কোয়ার, 20 ইন্টু 20 কোনো কিছু স্কোয়ার মানে দুবার ইন্টু করে লেখা যায়, 20 ইন্টু 20 ইন্টু এইচ এর মান হচ্ছে 15 এইচ এর মান হচ্ছে 15। ওকে, তাহলে আমরা এখানে এটা দিয়ে কেটে 5 করে দিলাম, হলো। তাহলে কি হলো? 5 দুগুণে 10, 10 মানে 100 হলো। 100-এর সঙ্গে 2 গুণ করলে 20 গুণ করলে কত হয়? 2000, 2000-এ 22-এর সঙ্গে গুণ করলে কত হবে? 4 4 3টে শূন্য, ঠিক আছে, 4 4 এরকম 3টে শূন্য হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এবারে কত বাই এখানে কত থাকছে? বাই থাকছে 7, 4 4 দুটো শূন্য, বাই থাকছে 7। ওকে, এইবার আমরা আয়তনটা কত ভাগ করলে কি দাঁড়াবে? 4 4, আচ্ছা মুখে মুখেই করে দিই। কত হবে? 7 5 7 6 42, 42 হলে কত হবে? 2 20, 7 2 14, 14 হলে কত? 6 60, 7 8 56, 4 40, আবার 40 মানে 7 5 35, 35 হলে উপরে থাকবে 5, নিচে হবে 7। এরকম বড় বড় ভাগগুলোকে মুখে মুখে করা যায় খুব সহজভাবে। 7 6 42, তাহলে 2 নামলো, 20 হলো, 7 দুগুণে 14, 20 থেকে 14 বাদ দিলে 6, 6-এর সঙ্গে 0 হলো 60, 7 8 56, 60 থেকে 56 বাদ দিলে 4, 40 হলো, 7 5 35, 5 ভাগশেষ থাকবে 5 আর এখানে 7। এটা হবে ঘন সেমি। প্রতিবারেই কিন্তু ঘন সেমি লিখতে হবে, ইউনিট লিখতে হয়, ঘন সেমি। ওকে, তাহলে এটা আমার 3খানা উত্তর হয়ে গেল। এবার আমরা আসবো 4-এর দাগের অঙ্ক, ঠিক আছে। 4-এর দাগের অঙ্ক চলে আসে। তাহলে 3-এর দাগের অঙ্কটা বোঝা গেছে কি হলো না? প্রথমে একটা বলেছিল যে একটা সমকোণী ত্রিভুজ যার
একটা সমকোণ সংলগ্ন বাহু দুটো, একটা 15 সেন্টিমিটার, একটা 20 সেন্টিমিটার। মেন পয়েন্ট এটা, 15 সেন্টিমিটারকে অক্ষ ধরে যদি আমি সমকোণী ত্রিভুজটাকে ঘোরাই, তাহলে এরকম একটা শঙ্কু তৈরি হবে, যার উচ্চতা হবে 15 সেন্টিমিটার এবং ভূমি হবে 20 সেন্টিমিটার। এখান থেকে আমরা একটা শঙ্কুর ভূমি পেয়ে গেছি, ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ পেয়েছি 20 সেন্টিমিটার, তাহলে এবং উচ্চতা পেয়েছি 15 সেন্টিমিটার। এখান থেকে আমরা কি করেছি, তির্যক উচ্চতা বের করেছি। তির্যক উচ্চতা এল সমান সমান বেরিয়েছিল 15 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার, সরি 5 সেন্টিমিটার বেরিয়েছিল। তাহলে সেখান থেকে আমরা পরপর মানগুলো, একবার পার্শ্বতলের ক্ষেত্রফল, একবার সমগ্র তলের ক্ষেত্রফল, একবার আয়তন বের করতে বলেছে। পরীক্ষার সময় এতগুলো একসঙ্গে পড়ে না, যে কোনো দুটো কিংবা একটা পড়তে পারে, তবু তিনটেই ভালো করে প্র্যাকটিস করবে। এবার আমরা আসছি চারেরটা, চারের দাগ। চারের দাগে কি বলেছে দেখি। চারের দাগের অঙ্ক বলেছে, কোন শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি ও 10 সেমি হলে সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন বের করতে বলেছে। কোন শঙ্কুর উচ্চতা 6 সেমি, তির্যক উচ্চতা 10 সেমি। উচ্চতা মানে এইচ সমান 6 সেমি, তির্যক উচ্চতা এল সমান সমান হচ্ছে গিয়ে 10 সেমি। তাহলে আমরা কি একটা শঙ্কু পেয়েছি, শঙ্কু দেওয়া আছে, এখানটা একটা শঙ্কু দেওয়া আছে, যার উচ্চতা দেওয়া আছে 6 সেন্টিমিটার, এটা দেওয়া আছে 6 সেমি, আর তির্যক উচ্চতা দেওয়া আছে 10 সেমি। ঠিক আছে, তাহলে আমরা ধরি ব্যাসার্ধ সমান সমান ছোট হাতের আর। কার ব্যাসার্ধ? শঙ্কুর ব্যাসার্ধ সমান সমান ছোট হাতের আর। তাহলে আমরা জানি আর সমান সমান √L স্কয়ার মাইনাস এইচ স্কয়ার। তাহলে এখানে আর সমান সমান কি হবে, এল এর মান কত, 10 স্কয়ার মাইনাস 6 স্কয়ার, বা আর সমান সমান কি হবে, √100 মাইনাস 36, বা আর সমান সমান হবে কত, 64, বা আর সমান সমান 8। তাহলে আমরা যে শঙ্কুটা পেলাম তার ব্যাসার্ধ পেয়ে গেলাম 8। এবার আমাকে এখানে কি জিজ্ঞেস করেছে, শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, আমরা অনেকগুলো অঙ্ক ইতিমধ্যে করে ফেলেছি যার মধ্যে সমগ্র তলের ক্ষেত্রফল ছিল, অতএব নিশ্চয়ই সূত্রটা মুখস্থ হয়ে গেছে যে সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়, পাই আর ইন্টু আর প্লাস এল হলো। তাহলে এখানে পাই এর মান 22/7, পাই এর মান হবে 22/7, আর এর মান হচ্ছে, আর এর মান কত বেরিয়েছে, 8 বেরিয়েছে, ইন্টু আর প্লাস এখানে এল এর মান 10। তাহলে কি হলো, এখানে বর্গ সেমি। ওকে, তাহলে এটা হবে 22 ইন্টু 8, এখানে 7 থাকবে, ইন্টু এটা 18 থাকবে। অর্থাৎ এক্ষেত্রেও গুণগুলো যাচ্ছে না। তার মানে কি হয়, তার মানে কি থাকছে, যে গুণ করে নিলে কত হয় দেখে নিই। তাহলে 8 দুগুণে 16, প্রথমত হচ্ছে যে 22কে 8 দিয়ে গুণ করে, 8 দুগুণে 16 হচ্ছে হাতে আমার 1, 8 দুগুণে 16, 1 17। আবার এটাকে কত দিয়ে গুণ করতে হবে, 18 দিয়ে গুণ করতে হবে। 8 6 48, 8 হাতে আমার 4, 8 হাতে 56, 4 60, 0 হাতে আমার 6, 8 একে 8 6 14। তাহলে কি হলো, 8 64, 8 6 48, 8 হাতে আমার 4, 8 সাথে 56, 4 60, 0 হাতে আমার 6, 8 একে 8 14, আর এখানটা 176, এখানে কি হবে 8 6 1 3, তাহলে 3618, 3168/7 এখানে সমান। এবারে এটাকে সমান সমান কি হবে দেখো, 7 4 28, 28 হলে 31 হতে হবে 4, 7 4 28, 7 5 35, 35 দেখা দেখি 7 4 28, 28 হলে
29, 30, 31, তাহলে 4 সরি 3, 7 5 35, 35 মানে 1 নামলো 18, 7 দুগুণে 14, 14 হলে কত থাকছে আবার 4 থাকছে, তাহলে এখানে হবে 4, এখানটা হবে 7 বর্গ সেমি। মুখে মুখে করে নিই, ঠিক আছে। তাহলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পেলাম। আর ভাগটা আরেকবার দেখে নাও, 7 4 28, 31 থেকে 28 বাদ দিলে কত হয় 3 হয়, 3 আর কত হয় 36, 36 হলো 7 5 35, 36 থেকে 35 বাদ দিলে 1 18, 7 দুগুণে 14, 18 থেকে 14 বাদ দিলে 4 থেকে 4 ভাগশেষ হয়ে গেছে, ঠিক আছে। এবার নেক্সট, তাহলে আমরা এটা শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে গেলাম, ঠিক আছে। এরপরে আমরা যাচ্ছি, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে আর শঙ্কুর আয়তন বের করতে বলেছে। তাহলে এখানে বলেছে যে এর আয়তন কত, আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করে নিলাম, এবার আয়তনটা কত। আমরা জানি শঙ্কুর আয়তন, শঙ্কুর কালিটা শেষ হয়ে গেল, দেখি শঙ্কুর আয়তন, এরপরের অঙ্ক যেটা আছে পার্টটা যেটা আছে শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন, আয়তন সমান আমরা কি জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। তাহলে এখানে হবে 1/3 পাই এর মান আমরা জানি 22/7 ইন্টু আর এর মান কত বেরিয়েছিল, আর এর মান বেরিয়েছিল 8, 8 ইন্টু 8 ইন্টু উচ্চতা বেরিয়েছিল 6 ঘন সেমি, ওকে। তাহলে এখানে এটা গুণ করতে হবে কি, আর এটা 64, 64-র সঙ্গে 22 গুণ করো, 64-এর সঙ্গে 22 গুণ করলে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, আবার বেরোবে 128, এখানে হবে 8, এখানে হবে 8 2 10-এর শূন্য, হাতে আমার 1, 2 1 3 1 4, এটা তাকে আবার 6 দিয়ে গুণ করো, 6 8 48-এর 8, হাতে আমার 4, এখানে পড়লো 4, 6 4 24, 4 হাতে আমার 2, 6 কে 6 2 8, 8 4 4 বাই 21, 8 4 4 8 বাই 21, এটা অবশ্য কাটা যেত, 3 7 দিয়ে কাটি, 3 3 গুণে 6, 3 8 24, 3 1 3, 3 6 18, 2816, তাহলে সমান সমান 2816। আগে এখানে 3 থেকে 6 কেটে নেওয়া যেতে পারতো, তাহলে এটা কি হচ্ছে, এটা আসছে, তাহলে মিশ্র ভগ্নাংশ করলে কি হবে 7 4 28, 0 7 2 14, 2/7 ঘন সেমি, ওকে। তাহলে আমরা এই অঙ্কটার মধ্যে কি কি পেলাম, প্রথমে দেওয়া ছিল কোন শঙ্কুর উচ্চতা দেওয়া ছিল 6 সেন্টিমিটার, তির্যক উচ্চতা দেওয়া ছিল 10 সেন্টিমিটার, সেখান থেকে আমরা ওর ব্যাসার্ধ বের করেছি, শঙ্কুটার ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধ বেরিয়েছিল 8 সেমি ব্যাসার্ধ বেরিয়েছিল, 8 থেকে 8 সেমি ব্যাসার্ধ দিয়ে আমরা শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল বের করেছি, বার করে আমরা এখানে এসেছি এটা। আবার এখান থেকে আমরা শঙ্কুর আয়তন বের করেছি, শঙ্কুর আয়তনে এখানে মান বসিয়ে কাটাকাটি করেছি, কাটাকাটি করার পর এটা এসছে। আশা করি অঙ্কগুলো বোঝা গেছে, 1 থেকে 4 পর্যন্ত সবগুলো অঙ্ক হলো। নেক্সট ভিডিওতে আমরা আবার 4টে অঙ্ক একসঙ্গে করব। বেস্ট অফ লাক, অঙ্কগুলো বারবার প্র্যাকটিস